হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করে আজকে আমি রিডিংটা করব। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। এই নয় তার জন্য তুমি ভিডিওটা ছেড়ে দেবে, তা নয়। পুরো ভিডিওটা দেখবে কোথাও না কোথাও গাইডনেস তোমার জন্য ঠিকই আছে। ঠিক আছে, সেটা হয়তো তোমার সাথে রেজোনেট করলো, সেই ফলটা হয়তো তুমি পেয়ে গেলে। ঠিক আছে, আজকে যে রিডিংটা করব এটা হচ্ছে লো এনার্জি ফিল করছেন, কি করলে ভাইব্রেশন পাবেন। লো এনার্জি ফিল করছেন, কি করলে ভাইব্রেশন পাবেন। কারণ প্রত্যেকটা মানুষেরই ভাইব্রেশনের দরকার আছে। কে কোন পথে চলবে, কে কী করবে, কার মনের ইচ্ছে কিভাবে পূর্ণ হবে, এটা তো একমাত্র ঈশ্বরই জানেন, তাই না? তাই ঈশ্বরের সাথে কানেক্টেড হতে হবে, হাই ভাইব্রেশন রাখতে হবে নিজের মনের মধ্যে, নিজের মধ্যে পজিটিভ এনার্জি রাখতে হবে, নিজেকে হিল করতে হবে। নিজেকে হিল করলে দেখবে অনেকটাই পজিটিভ এনার্জি ফিল করবে। ঠিক আছে, আর একটা কথা বলবো, তোমরা প্রত্যেকেই যতটা পারবে ইউনিভার্সের কাছে প্রার্থনা করবে, কারণ একমাত্র তোমার সুখ শান্তি এনে দিতে পারে ইউনিভার্স। মন থেকে যদি অন্তর আত্মার থেকে তুমি ইউনিভার্সকে কিছু বলে থাকো, সেটার জন্য তুমি ওয়েট করো, অবশ্যই সেটা তুমি তোমার জীবনে প্রাপ্ত করতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখব লো এনার্জি ফিল করছেন, কি করলে ভাইব্রেশন পাবেন। ভাইব্রেশন প্রত্যেকটা মানুষেরই দরকার। ভাইব্রেশন না হলে মানুষ বাঁচতে পারবে না, কারণ তাহলে সারা জীবন দুঃখে কষ্টেই দিন কাটাতে হবে। যারা কষ্টে আছে তারাই একমাত্র বুঝবে, যারা সুখে আছে তারা তো বুঝবে না, না, তারা তো আপনার দুঃখটা বুঝবে না। থ্যাংক ইউ, গাইড করো ইউনিভার্স। আর একটা কার্ড নেব। এখানে এসছে সিক্স অফ কাপস। দেখা যাচ্ছে কি? এখানে আছে দ্য স্টারের মুভমেন্ট, দ্য স্টার। এখানে আমি বলবো কিছু কিছু মানুষ নিজের দুঃখটাকে নিজেই টেনে আনে। সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য, হাই ভাইব্রেশনটা পাবার জন্য, তখন কি করতে হবে? এটাই তাকে করতে হবে। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে পুরো ফোকাস রাখতে হবে। যদি মনে করছেন যে আমি আমার এই কর্মের জায়গাটা আমি স্ট্রং করব, তবে হেন কারো সাধ্য নেই সেটা আপনার থেকে কেউ ছিনিয়ে নেয়। কারণ আপনি যদি মনে করছেন যে আমার কাজের আমি সাকসেস আনবই, তবে কারো সাধ্য নেই যে আপনাকে সেখান থেকে সরায়। কেননা এখানে সিক্স অফ কাপস এসছে। আপনার জীবনের সফলতাটা আপনি নিজেই অনুভব করতে পারছেন। কিছুটা হাই ভাইব্রেশন আপনার মধ্যে আছে। আপনি হয়তো চেতনাকে একটু বোঝার চেষ্টা করছেন যে কি চেতনা আপনার মধ্যে আসছে, বাট আপনি হয়তো ফিল করছেন যে আমি যে কাজটায় হাত দিয়েছি, যেটা আমি করতে চেষ্টা করছি, সেটাতে আমি সফলতা অবশ্যই পাবো। ইভেন আমি এটা দেখতে পাচ্ছি আপনার ভালোবাসার মানুষটাও সর্বদা আপনার পাশে থাকবেন।
আপনাকে গাইড করার জন্য এমন কোনো মানুষ আছে যে আপনাকে সর্বক্ষেত্রে গাইড করছে, আপনাকে ভালোবাসা দিচ্ছে, আপনার প্রত্যেকটা মুহূর্তে এনার্জি দিচ্ছে। আপনি সেই এনার্জি ফিল করছেন। সেই এনার্জি ফিল করে আপনি হয়তো সেই মানুষটাকে চিনতে পেরেছেন যে সেই মানুষটাই আমাকে এনার্জি দিচ্ছে, তার দ্বারাই আমি আজকে একটা ভালো জায়গায় পৌঁছতে চলেছি। আমি ভালো সফলতা কোনো জায়গায় আটকে থাকা কাজে সফলতা পাচ্ছি। ঠিক আছে, এখানে আমি বলবো যে মনের মানুষটা আছে, সে মানুষটা আপনাকে প্রত্যেকটা মুহূর্তে আপনাকে সাহায্য করবে, প্রত্যেকটা মুহূর্তে আপনাকে সাহায্য করবে। সেটা আপনার ভালোবাসার মানুষ হতে পারে। দেখুন, দ্য স্টারের মুভমেন্ট, স্টারটা কখন হয়? মানুষের জীবনে যখন সফলতা আসে তখন চারিদিক থেকেই আসে। ঠিক আছে, তা আপনার জীবনে যদি আপনি স্টার ফুলফিল করতে চান, আপনি কোনো জায়গায় হয়তো কর্মের জায়গায় হয়তো আপনি দেখা গেল সেই জায়গাটা আপনি ফুলফিল করতে চাইছেন, আপনার কর্মেতে আপনি অনেকটাই স্ট্রাগল করছেন, অনেক কষ্ট করছেন, সেই কষ্টের ফলটা আপনি দেখতে পাচ্ছেন না, বাট আপনি এই মুহূর্ত থেকে আপনি আপনার সফলতার ফলটা আপনি অবশ্যই পেতে চলেছেন। তার জন্য আপনার মাথার উপরে ঈশ্বরের সবসময় আশীর্বাদ আছে, আর আপনাকে আপনার পাশে যে মানুষটা আছে সে আপনাকে সবসময়ের জন্য হেল্প করে যাবে, ইভেন আপনাকে যথারীতিভাবে আপনার সাথ দেবে। ঠিক আছে, এখানে আমি বলবো যে আপনার বাড়িতে কোনো প্রবলেম চলছে, আপনাদের মাঝে হয়তো ভালোবাসার মাঝে কোনো দূরত্ব তৈরি হচ্ছে, আপনার কর্মের জায়গাটায় হয়তো আপনি আনকমফোর্টেবল ফিল করছেন, এমন কোনো ব্যক্তি আছে যে আপনার জীবনটাকে সে দুর্বিষয় করে তুলতে চাইছে। সেটা আপনার বন্ধু হতে পারে, আপনার বাড়ির ফ্যামিলি কেউ হতে পারে। দেখুন, বাইরের লোক শত্রুতামি করলে বোঝা যায়, কিন্তু বাড়ির লোক যদি ইমোশনাল আপনাকে টর্চার করে থাকে, ইমোশনাল আপনাকে আপনার ক্ষতি করতে চেষ্টা করতে থাকে, দেখবেন মিষ্টি মুখে আপনার ক্ষতি করছে, আপনি হয়তো সেই মানুষটাকে চিনতেই পারছেন না, বুঝতেই পারছেন না, কারণ আপনার মধ্যে থার্ড পার্টি ইনভলভ আছে। আপনার ভালো রিলেশনের মধ্যে কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে সেই মানুষটি। হয়তো দেখা গেল সেই মানুষটির জন্যই আপনি আপনার সুখী জীবনটাকে নষ্ট করতে চলেছেন। আপনার হয়তো দুটা ঘর ভেঙেছে, আপনার হয়তো ভালোবাসার মানুষটা অনেক দূরে চলে গেছে, আপনার কর্মের জায়গায় হয়তো দেখা গেল প্রত্যেকটা মোমেন্ট আপনি বাধায় অনুভব করছেন, যে কাজে হাত দিচ্ছেন কাজে সাকসেস পাচ্ছেন না। এরকম সিচুয়েশনে যদি হয়ে থাকে, তবে আপনার বাড়ির মধ্যেই এমন কোনো ব্যক্তি আছে যেন আপনার ক্ষতি চায়, আপনার ফ্যামিলির মধ্যেই এমন কোনো মানুষ আছে যে সর্বদা আপনার ক্ষতি চায় বা আপনার ক্ষতি করতে চলেছে। সে হয়তো আপনাকে দেখে জেলাসি ফিল করে, কারণ এই মুহূর্ত থেকে আপনার সময়টা ভালো আসছে। আপনার মধ্যে যে পজিটিভ এনার্জিটা আছে, সেই এনার্জি আপনাকে আপনার জীবনে এগিয়ে দেবে সামনের দিকে, কারণ দ্য ফরচুনের কার্ড এসছে, এখানে কুইন অফ সোর্সের কার্ড এসছে, কুইন অফ ওয়ানের কার্ড এসছে, কুইন অফ ওয়ান। ঠিক আছে, আপনার জীবনে প্রবলেম করার একটাই মানুষ আছে, যে মানুষটা আপনাকে প্রবলেম করছে, সেই মানুষটাকে একটু চেনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, বাট আপনার ক্ষতি করতে চাইছে। ঠিক আছে, আপনার সফলতা দেখে, আপনার নাম যশ দেখে, আপনাকে সবাই ভালোবাসে সেটা দেখে হয়তো তিনি আপনাকে হিংসে করছে, আপনার ক্ষতি করার চেষ্টা করছে। ইতিমধ্যে হয়তো আপনি বুঝতেও পারছেন যে কোনো এক ব্যক্তি আপনার ক্ষতি করতে চাইছে, বা আপনাদের
ভালোবাসার মিলনের মধ্যে বাধা সৃষ্টি করছে। আপনার কর্মের জায়গায় আপনি বাধা সৃষ্টি করছে। আপনি কর্মের জায়গায় হয়তো দেখা গেল আপনি কোনোভাবেই নিজে কর্ম করে দাঁড়াতে পারছেন না। কেউ কিছু করে রেখেছে নাকি, কেউ জাদুটোনা করেছে নাকি, ব্ল্যাক ম্যাজিক করেছে নাকি। এখন ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ একজনের আর একজনের ক্ষতি করছে ব্ল্যাক ম্যাজিক করে। কারণ এরকম প্রচুর ফোন আমার কাছে আসে। আজকে যেমন দুজনের রিলেশনের মধ্যে থার্ড পার্টি ঢুকে গেছে, হয়তো হাজবেন্ড চলে গেছে, ওয়াইফ চলে গেছে, অন্যের হাত ধরে চলে গেছে। এরকম প্রত্যেকটা মুহূর্তে আমার ফোন আসছে, যার জন্য আমি এই রিডিংটা যখনই করতে যাই তখনই কেন যেন থার্ড পার্টি ইনভলভটা আমি বিশেষ করে দেখতে পাই। কারণ এটাই ঘটছে সবার সাথে। এই থার্ড পার্টি প্রবলেমটা প্রত্যেকের মধ্যেই আছে। পুরুষ মানুষরা একটু কম বুঝতে পারে, তারা হয়তো কে শত্রু কে মিত্র অতটা গা করে না, হেউ করে চলে। কিন্তু মহিলারা অল্পেতেই বুঝতে পারে যে কেউ আমার ক্ষতি করছে। ঠিক আছে, লো এনার্জি ফিল করছেন, কি করলে ভাইব্রেশন পাবেন দেখবো আর কি বার্তা আছে। আর দুটো কার্ড নেব। এগুলো যখন এগিয়ে এসেছে এগুলোই নেব। দুটো কার্ড বাট দেখ এসছে 7 অফ কাপস। দেখুন, প্রবলেম তো প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু প্রবলেম আছে। যারা অতিরিক্ত প্রবলেমে ভুগছেন, যারা নাকি সম্পর্ক নিয়ে কষ্ট পাচ্ছেন, যাদের ফ্যামিলিগত প্রবলেম চলছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়তো প্রবলেম চলছে, আপনারা লাভ রিলেশনে আছেন সেখানে প্রবলেম চলছে। ইভেন এটা হতে পারে যে আপনার বিয়েটা ঠিক হয়ে বিয়েটা ভেঙে গেছে। এটা হতে পারে যে আপনার সাথে একজনের ভালো রিলেশন ছিল, এখন বর্তমানে সেই রিলেশনটা নেই, আর তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ করেছে। ইভেন এটা হতে পারে যে আপনি আপনার কর্মর জীবনে উন্নতি দেখতে চাইছেন কিন্তু কোনোভাবে পারছেন না শত্রুর জন্য। ঠিক আছে, প্রত্যেকটা মুহূর্তে আপনি হয়তো এমন কিছু ফিল করছেন যে আমার সাথে আর ভালো কিছু বোধহয় হবে না। কারণ এখানে দেখুন এইসব সোর্সের কার্ড এসছে। ইউনিভার্স আপনাকে কিছু বোঝানোর চেষ্টা করছে, ইউনিভার্স আপনাকে কিছু দিয়ে রেখেছে, সেটা আপনাকে দেখতে হবে, সেটা আপনাকে আনতে হবে। কিভাবে আনবেন? যখনই আপনি আপনার জীবনে হাই ভাইব্রেশনে থাকবেন। কি করে হাই ভাইব্রেশনে থাকবেন? আপনাকে হাই ভাইব্রেশন রাখতে গেলে আপনাকে সর্বদা প্রথম হচ্ছে পজিটিভ থাকতে হবে। আপনাকে সব কিছু এমন কিছু ফিল করতে হবে যেন আমার এই কাজটা হয়ে গেছে, করছি বা করতে পারবো কি না এসব নয়। আমি যে কাজটা করতে গিয়েছি, আমি যাকে ভালোবেসেছি সে মানুষটি শুধু আমারই। আমি যে কাজে হাত দিয়েছি এই কাজে আমি সাকসেস হয়েছি। পজিটিভ,
মানে যেটা আপনার সঙ্গে ঘটেনি আপনি হয়তো ফিল করছেন যে আমি ওই জিনিসটাকে পাবো, তবে আপনি পাবো কথাটা বলবেন না, আমি পাবোই, কারণ আমার সাথে এই ঘটনাটা ঘটবেই। আমি এই মানুষটাকে চাই, একে ছাড়া বাঁচতে পারবো না, আমার এই জবটা চাই, ইউনিভার্স আমাকে দেবেই বা দিয়ে রেখেছে, ইউনিভার্স সবসময় দিয়ে রেখেছে, আমি পাবই। কোনো সময় না কথাটা বলবেন না যে কোনো কাজে, এটাই হাই ভাইব্রেশন। যে কোনো কাজে আপনি না কথাটা বলবেন না। কোনো জায়গায় যাচ্ছেন, শুভ কাজে যাচ্ছেন, তাহলে আপনি ওই মুহূর্তে আপনি ফিল করুন, ইউনিভার্সকে স্মরণ করুন, থ্যাংক ইউ জানান যে আমার কাজটা হয়ে গেছে, আমি এত টাকা পেয়ে গেছি, আমার লোনটা হয়ে গেছে, আমার ভালোবাসার মানুষটাকে আমি পেয়ে গেছি, আজকে আমার তার সাথে মিট হবেই। সেই মানুষটি আমার জীবন থেকে অনেক দূরে চলে গেছে, সেই মানুষটা আসবে কি না, আমার সেই মানুষটা আমার জীবনে আসবেই, উনি এসে গেছে, এরকম একটা ফিল করতে হবে। এটা হচ্ছে হাই ভাইব্রেশন। যেটা হয়নি সেটা আপনি হয়তো ভাবছেন এটা তো আমার সাথে হয়নি, তাহলে আমি ফিল করব কি করে, ওটাই আপনাকে ফিল করতে হবে, ওটাই আপনাকে ফিল করতে হবে, কারণ ইউনিভার্স আপনাকে দিয়ে রেখেছে। দেখুন 4 অফ কাপস, আপনার কাছে সব কিছু আছে, আপনার যা আছে আপনি সেটাতে খুশি নন, হয়তো আপনার সুখ শান্তি সব কিছু আছে, ধন সম্পদ অনেক কিছুই আছে, হয়তো দেখা গেল ভালোবাসার মানুষটি নেই, সেটা হতে পারে। আপনি হয়তো ভালো আছেন কিন্তু বাট নিজে একটা কিছু করতে চাইছেন, সেটা করতে পারছেন না। দেখুন সেই জন্য আপনাকে রাস্তাটা ইউনিভার্স দেখিয়ে দিচ্ছে। আপনি মন খারাপ করে চোখ বন্ধ করে বসে থাকলে কিছু করতে পারবেন না। চোখ বন্ধ করে আপনি একটাই জিনিস পাবেন, সেটা হচ্ছে ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারবেন। আপনি যদি চোখ বন্ধ করে মেডিটেশন করুন, তবে আপনি অবশ্যই ইউনিভার্সের সাথে কানেক্ট হতে হবে। সেটা সেই সময় সেই মুহূর্তটা আপনাকে ইউনিভার্সকে স্মরণ করতে হবে। আপনার মনের মধ্যে আর কোনো কিছুই থাকবে না, আপনি যেন শূন্য, আপনার কেউ নেই, আপনি কোনো জায়গাতে নেই, আপনার দেহটাই নেই, শুধু আর আপনি আপনার আত্মাটা আছে। সেই আত্মাটাকেই আপনি জাগিয়ে তুলুন আপনার ভেতর থেকে, ইউনিভার্সের কাছে প্রার্থনা করুন। আপনি মেডিটেশন যদি করেন, মেডিটেশনের মধ্যে বুঝতে পারবেন যে ইউনিভার্সের সাথে কিভাবে কানেক্ট হতে হয়। আপনাকে কেউ শিখিয়ে দিতে হবে না, কাউকে কিছু বলতে হবে না, আপনি শুধু প্রতিদিন এক টাইমে ওম চ্যান্টিং করুন। থার্ড আইয়ে ফোকাস করবেন, থার্ড আইয়ের ফোকাস করে আপনি শুধু নির্বিকার হয়ে আপনি শুধু ওম চ্যান্টিং করে যান, করুন না কিছুদিন, দেখুন না আপনার সাথে কি ঘটে। হাই ভাইব্রেশন এভাবেই সৃষ্টি করতে হয়। প্রত্যেকটা মানুষের মধ্যেই হাই ভাইব্রেশন আছে, সেটাকে জাগানোর চেষ্টা করতে হবে। আপনার লাইফে প্রচুর বাধা বিপত্তি, অনেক প্রবলেম, সেই প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন, কোনোভাবেই কোনো প্রবলেমের সলিউশন পাচ্ছেন না, সেই সলিউশন আপনি খুঁজে বেড়াচ্ছেন, বাট আপনার মনের ইচ্ছেগুলো পূর্ণ করতে চাইছেন, অনেক বড় হতে চাইছেন, কিন্তু কোনোভাবেই পারছেন না। দেখুন আপনার বাধাগুলোকে এক হচ্ছে কাটাতে হবে। কেন আমি বলবো এই কথাটা, যে আপনারা যদি মেডিটেশন করেন তাহলে তো বুঝতেই পারবেন সব কিছু, নিজের কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে, কি কোন পথে চলবেন, কি করলে আপনার ভালো হবে, আপনি নিজেই তখন অনুভব করতে পারবেন। আর একটা, আপনি যদি সেই সমস্ত কিছু করতে না পারেন, তবে আপনার ডেট অফ বার্থ জানা থাকলে সেটা দিয়ে আপনার জন্মছকটা জেনে নিন, কোনো জ্যোতিষের কাছ থেকে জন্মছকটা জেনে নিন, আপনার জন্মছকে কোন গ্রহটা বসে আছে, সেই গ্রহটাকে আপনি ঠিক করুন, আপনার অটোমেটিক দেখবেন জীবনে পরিবর্তন আসবে। কোনো টার্গেট নিচ্ছেন, টার্গেট ফুলফিল হচ্ছে না,
ইচ্ছে করছেন, ইচ্ছে করছে অনেক কিছু করতে, কিন্তু কিছুই করতে পারছেন না। পেজ অফ সোর্স। আপনি আপনার মনের মধ্যে যে দোটানাগুলো আছে সেইগুলোকে আপনার ত্যাগ করতে হবে, ঠিক আছে? তবে আপনার জীবনে অনেকটাই ভাইব্রেশন আসবে, আপনার জীবনে অনেকটাই পজিটিভ এনার্জি আপনি ফিল করবেন। আপনার জীবনে আপনি যা চাইছেন সেই পথে আপনি এগিয়ে যেতে পারবেন, বাট আপনার মনের সব রকম ইচ্ছে আপনি পূরণ করতে পারবেন। বটম অফ দ্য ডেক এসছে 7 অফ কাপস। আপনার এরকম ফিল হচ্ছে যে আমি সব কিছু ছেড়ে চলে যাব, আমার কোনো কিছু ভালো লাগছে না, আমি আর পারছি না, ঈশ্বর আমার সঙ্গে অন্যায় করছে, ঈশ্বর আমাকে দেখছেন না। এরকম যদি কোনো ফিল করে থাকেন, সেটা আপনি ভুল, রং আইডিয়া। আপনার নিজেকে সচেতন করুন। জানি না আপনাদের কার কি প্রবলেম আছে, কি প্রবলেম যে এনার্জি ফিল করছেন আপনি, সে এনার্জিটাকে আপনি কাজে লাগানোর চেষ্টা করুন। হরে কৃষ্ণ। 6 of swords, Ace of Cups। আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হতে চলেছে, আরেকটা কার্ড নেব। সিক্স অফ সোর্স। কেউ আপনাকে আঘাত করতে পারে, ঠিক আছে? একটু সাবধানে থাকবেন। এমন কোনো মানুষ আছে যে আপনাকে আঘাত করবে, আপনার মনের মধ্যে এমন একটা আঘাত দেবে যে আঘাতটা আপনি কোনোভাবেই সহ্য করতে পারবেন না, ঠিক আছে? একটু সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হতে চলেছে, ঠিক আছে? এখানে আমি কিন্তু আপনার ফিলিংস দেখছি না, আপনার ফিলিং দেখছি এখানে, কিন্তু অন্য কারো ফিলিংস আমি দেখছি না। মানে আপনি কিভাবে চলবেন, যারা রিডিংটা দেখছেন তাদেরকে বলছি, আপনি কিভাবে চলবেন, আপনি কিভাবে ভালো থাকবেন। আমি বেশিরভাগ রিডিংটাই এটা করি যে আমি যে রিডিংগুলো করছি সেটা হচ্ছে আপনাকে বোঝানো হচ্ছে, আপনাকে জানানো হচ্ছে, আপনাকে পজিটিভ এনার্জি দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণটাই আপনার জন্য। দেখুন, আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হতে চলেছে, কারো জন্মদিন হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বা বিয়ে হতে পারে, অন্নপ্রাশন হতে পারে, কোনো অনুষ্ঠান আপনার বাড়িতে হতে চলেছে। এখানে আমি বলবো টেন অফ সোর্স। আপনি যেদিকে যেতে চাইছেন আপনি যেতে পারেন, কোনো বাধা নেই, কারণ ইউনিভার্স কানেক্টেড আপনি হয়ে গেছেন। ইউনিভার্সের সাথে আপনার একটা কানেক্টেড আপনি ফিল করতে পারছেন, যে কিছু সংকেত আপনি বুঝতে পারছেন কোন পথে চলবেন, কে আপনার ভালো মানুষ, কে আপনার ক্ষতি করছে, কে আপনার শত্রু, আপনি সেইগুলো ফিল করতে পারছেন। বাট আপনার শত্রুর কিন্তু পরাজয়টা আপনি দেখতে পাবেন। এবার ইউনিভার্স তাকে এমন একটা সাজা দিতে চলেছে যে আপনার সঙ্গে শত্রুতামি করেছে, যে আপনার সঙ্গে অন্যায় করেছে, সেই অন্যায়ের সাজা ইতিমধ্যে উনি ভোগ করছেন।
রীতিমতো ভোগ করছেন উনি, ঠিক আছে? এখন থেকে আপনি একটা লো এনার্জি থেকে হাই এনার্জিতে আপনি প্রবেশ করতে চলেছেন, কারণ এই কার্ডটা তাই বোঝায়। পুরো এনার্জি থাকলে মানুষ ওপরে ওঠার চেষ্টা করে, সেটা আপনার সফলতা হতে পারে। দেখুন, আপনি যদি আপনার টার্গেট থাকে আপনি পাহাড়ের মাথায় উঠবেন, পাহাড়ে যাবেন, তাহলে কি করতে হবে? আপনাকে এক হচ্ছে শরীর সুস্থ থাকতে হবে, আর দুই হচ্ছে ফুল এনার্জি থাকতে হবে, ভাইব্রেশনটা হাই থাকবে, তবেই তো আপনি উপরের দিকে যেতে পারবেন। সেটা আপনি কর্মক্ষেত্রে হতে পারে, আপনার নাম যশ ক্ষেত্রে হতে পারে, আপনার জবের ক্ষেত্রে হতে পারে, আপনার ভালোবাসার ক্ষেত্রে হতে পারে। আপনি যে পথে যেতে চাইছেন সেই আপনার এনার্জি আপনাকে নিয়ে যাবে, কোনো কষ্ট আপনাকে পেতে হবে না। যার সাথে মিট করতে চাইছেন, যার সাথে দেখা করতে চাইছেন, যার সাথে আপনি ডিল করতে চাইছেন, সেটাও আপনি করতে পারবেন। যেভাবে আপনি আছেন সেভাবেই আপনি থাকুন। আপনার এনার্জি আপনি পিক করুন, এনার্জিগুলো কখনোই লোর দিকে নিয়ে যাবেন না। সবসময় এনার্জি ফলো করবেন, যে কাজ করলে আমি সবসময় এনার্জি পাবো। আপনি বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন, ভালো লাগছে না, মনের মানুষের সঙ্গে দেখা করতে পারেন। কেউ আপনার ক্ষতি করতে চাইছে, আপনি বলে দিন যে হ্যাঁ, ক্ষতি করে দে, আমার তুই কি করতে পারিস করে নে, পরিষ্কার বলে দেবে। যখনই কি শত্রুকে বলবে যে তুই যা পারিস করে নে, তখন শত্রু নরম হয়ে যাবে, তখন শত্রু অটোমেটিক নরম হয়ে যাবে। কিরে, ওকে তো ভয় দেখাচ্ছি, ও তো ভয় পাচ্ছে না। যেই আপনার ক্ষতি করার চেষ্টা করুক, আপনার কিন্তু চরম ক্ষতি করার চেষ্টা করছে। যেই আপনার ক্ষতি করার চেষ্টা করুক, ক্ষতি আপনার করতে পারবে না। কেননা এখানে দেখুন 6 of Wands কার্ড এসছে। ভালোবাসার মানুষটার সাথেও মিলন আপনার 100% হতে চলেছে, সেন্টের কার্ড এসছে। অপুরন্ত ভালোবাসা যার সাথে আছে তাকে বিচ্ছেদ করে এরকম কেউ মানুষ নেই যে তার বিচ্ছেদ করে দেবে। ওষুধ জাদুটোনা করলেও সাচ্চা ভালোবাসাকে বিচ্ছেদ করানো যায় না, খুব কঠিন হয়ে যায়, সহজে কাজ হয় না যদি ভালোবাসাটা অটুট থাকে। ব্ল্যাক ম্যাজিক করেও তাকে সরানো যায় না। আপনার সঙ্গে হয়তো ব্ল্যাক ম্যাজিক হচ্ছে, আপনার সাথে হয়তো অন্যায় হচ্ছে, আপনার সাথে আপনার ক্ষতি করার চেষ্টা করছে, আপনাকে জাদুটোনা করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই আপনাকে সে ক্ষতি করতে পারছে না। কারণ বটম অফ দ্য ডেক এসছে নাইট অফ কয়েন। অর্থকড়ির দিকে কোনোদিন আপনি দুর্বল হবেন না, প্রচুর অর্থকড়ি আপনার জীবনে আসবে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে ইউনিভার্স আমাকে কি ইশারা করছে, কি টার্গেট করছে, মনের মধ্যে কি ফিল করছে আপনার, যে আপনার যে টার্গেটটা আপনি পূরণ করতে চাইছেন সেটাকে পূরণ করতে পারবেন কি না। আর একটা কার্ড নেব। যা কিছু হয়ে যাক, যা কিছু হয়ে যাক, আমি মানুষটাকেই চাই। এই যে প্রার্থনাটা আপনি ঈশ্বরের কাছে করেছেন, যা কিছু হয়ে যাক, আমি আমার জীবনে সফলতা চাই, যা কিছু হয়ে যাক, আমি আমার পরিবারকে সুখী দেখতে চাই,
এই যে আপনি কথাগুলো বলছেন, এই যে আপনার মধ্যে হাই ভাইব্রেশনটা আছে, সেটাই আপনাকে সুখ শান্তি এনে দেবে। ঠিক আছে, একটু ওয়েট করুন। এঞ্জেল বলছে একটু ওয়েট করতে, অপেক্ষা করুন। একটা কথা আছে, সবুরের ফল মিঠা হয়। সবুর মানে অপেক্ষা, অপেক্ষার ফলটা খুবই মিঠা হয়, মিষ্টি হয়। তাই এক্সিওর এঞ্জেল, কেউ কেউ এখানে আছো এঞ্জেলকে স্মরণ করছো, এঞ্জেলের কাছে প্রার্থনা করছো। দেখবে এঞ্জেলের কাছে প্রার্থনা করলে এঞ্জেল কিন্তু খুব তাড়াতাড়ি এঞ্জেল কাছে চলে আসে। যদি এঞ্জেলের মন্ত্রটা বলে তুমি চ্যান্ট করতে পারো, তবে দেখবে এঞ্জেল তোমার সামনে হাজির হবে। তুমি দেখবে কোনো জায়গায় বিপদে পড়ে এঞ্জেলকে ডেকে দেখবে, এঞ্জেলের মন্ত্রটা 3 বার পাঠ করবে, দেখবে এঞ্জেল তোমাকে হেল্প করার জন্য তোমার সামনে প্রবাহিত হবে। ঠিক আছে, এখানে বলবো হেল্পফুল পিপুল, আপনি একটু হেল্প করুন, মানুষকে একটু হেল্প করুন, মানুষকে ভালোবাসুন, একটু পশু পাখিকে খেতে দিন। ঠিক আছে, তাতে দেখবেন আনলাকিলি আপনার লাক ফেভার করবে। পশু পাখিকে নিঃস্বার্থভাবে খাওয়াবেন, স্বার্থে নয় যে একে আমি খাওয়াচ্ছি, পশুটাকে আমি পুণ্য অর্জন করছি। এই কথাটা যদি বলে ফেলেন তাহলে পুণ্য আপনার হবে না। আপনি নিঃস্বার্থভাবে পশু পাখিকে সেবা করুন, পশু পাখিকে খেতে দিন, ছাদে জল রেখে দিন, ছাদে অল্প দানা দিন। আপনার দুঃখ আপনি নিজেই মোচন করতে পারবেন, সেই আপনার যেই রকম দুঃখই হোক না কেন। আপনার বাড়িতে কেউ জাদুটোনা করে রাখুক না কেন, ওষুধ তাবিজ কবজ করে রাখুক না কেন, আপনার যতই ক্ষতি করার চেষ্টা করুক না কেন, আপনি সেইগুলোর সংকেত পেয়ে যাবেন। বাট আপনাকে ফিল করতে হবে। ঠিক আছে, আনলাকিলি দেখুন লাক আপনার ফেভার করবে। এঞ্জেল এটাই বলছে, ট্রাস্ট, বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, এঞ্জেলের প্রতি ভরসা রাখুন, ঈশ্বরের প্রতি, ভগবানের প্রতি অগাধ বিশ্বাস আপনার। সেই বিশ্বাস আপনি কখনোই ফেলুয়ার হতে দেবেন না। আপনি বিশ্বাসটাকে ধরে রাখবেন, দেখবেন ইমপ্রুভিং হেলথ। এই মুহূর্তে হয়তো আপনার শরীর স্বাস্থ্য মন খারাপ থাকতে পারে। শরীর স্বাস্থ্য মন যদি খারাপ হয়ে থাকে, তবে সেই শরীর স্বাস্থ্য মন আপনার ভালো হতে চলেছে। বাট আপনাকে শুধু একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার ভেতরে হাই ভাইব্রেশনটাকে ধরে রাখতে হবে। আপনি যে কর্মগুলো করছেন সেভাবে করে যান, আর মনের মধ্যে একটা ভাইব্রেশন রাখুন যে আমি যেটা করছি সেটা সফলই করছি, সেটা সফলই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। ঠিক আছে, টাটা।